মনে হয় কি জন এখন রেড রেড হয়ে যাইতাছে। হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, মেঘলা মেঘলা। আর এই যে চারপাটিটা কি সুন্দর, ওই সাইডের ভিউটা দেখাই। তারপরে হচ্ছে অত একটা গরম লাগে না, যেই রোদ উঠছিল তারপরে তো একটা গরম নাই, বাতাস আছে, সুন্দর বাতাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের পরের দিন সকালবেলা মজার নাস্তা, এই যে মজার নাস্তা হচ্ছে পরোটা আর হচ্ছে মাংস। রেডিমেড পরোটা আর হচ্ছে মাংস। আমি আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠছি, প্রায় 11:30 বাজে উঠলাম, এখন 12টা বাজে। এখন 12টা বাজে নাস্তা খাচ্ছি। রায়ানের বাবা খেয়ে ফেলছে, পরোটা গরম করি, পরোটা সেকে তারপর মাংস দিয়ে খাইছে। বিসমিল্লাহ। আর এখানে আমি ঈদের নাটক দেখতেছি। এটা হচ্ছে ঈদের সবচেয়ে প্রিয় খাবার। পরের দিন সকালবেলা রুটি হলে আরও বেশি ভালোই, তো কিন্তু রুটি এখন আর বানাইতে ইচ্ছা করতেছে না। মাংসটা খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে নাটক দেখতেছি, মোশাররফ করিমের ঈদের নাটক। একই দিন বসে বসে সারাদিন শুধু নাটক দেখবো। ঠিক আছে, মজার নাস্তাটা খাই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। আসল নামাজ পড়ে আমরা একটু বের হচ্ছি। তো যেহেতু ঈদের পরের দিন একটু ভাবলাম একটু ঘুরে আসার আশেপাশে, কারণ রায়ান খুবই বোরিং ফিল করতেছে, বলতেছে মাম্মি কোথাও গেলাম না, এবার চল একটু বাইরে যাই বাইরে যাই। তো রায়ানের উদ্দেশ্য করে বের হওয়া, আমার একটু মন চাইতেছিল না বের হইতে। তো ভাবলাম যাচ্ছে থাক, ওকে একটু ঘুরাই নিয়ে আসি। আর হচ্ছে এক আপুর সাথে দেখা করবো প্রথম। আমাদের ভিউয়ার্স হচ্ছে আপু বেশ কয়েকদিন যাবতীয় ফোন দিতেছে, আপু মানুষে আসছে, একটু দেখা করতে চাইতেছে। তো আপু হচ্ছে আজকে ওই সীতাপাক মলে আসছে আর কি, বললো যে আপু আজকে দেখা করতে একটু ভালো হয়। তো ভাবলাম যাচ্ছে ঠিক আছে, আজকে যেহেতু বের হবো তো আপুর সাথে দেখা করে তারপর একটু আশেপাশে এদিক ওদিকে ঘুরবো, একটু মাঠ দেখা যাবো, যাবো, দেখি সময় পেলে একটু টুনটার যাবো, না না সময় না পেলে আরেকদিন যাবো আর কি। তো ঠিক আছে যাই। দেখি না একটু আসলে রায়ান বেশ 2 দিন যাবৎ খুব বোরিং ফিল করতেছে যে মাম্মি এবার কোথাও গেলাম না, চলো বাইরে যাই বাইরে যাই। তো আসলে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে না ওরা। আমরা তো সবসময় সবাই মিলে ঘুরতে যাই, তো বাচ্চারা ওইটার অভ্যস্ত হয়ে গেছে। এখন রায়ান বলতেছে মাম্মি এবার আমরা কোথাও গেলাম না। তো এই আর কি, তো এবার হচ্ছে আমাদের কোথাও প্ল্যান হয়নি, আমরা কোথাও যাইনি আর কি। সামনে হচ্ছে রায়ানের আবার পরীক্ষা 3 তারিখে, আর হাতে এমন তেমন সময় নাই। ওই আর কি, যাই দেখি আশেপাশে একটু ঘুরে আসি। আর এই প্রতিদিন বৃষ্টি নামে, আজকে তো তবু এখনও ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি নামলে কোথাও তো বের হওয়া যায় না। আমরাও বের হলাম, আর হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, আল্লাহ জানে বৃষ্টি নামে কিনা। বৃষ্টি নামলে আর তো আর কোথাও ঘোরা যায় না।
একমাত্র শপিং মল ছাড়া। আমি বাইরে বাতাসটা ভালোই লাগতেছে। এই যে মাছ, অনেক মাছ। Aduh, orang turun lah tapi kena ada orang kayak ah. তো আমরা হচ্ছে ওই যে আপুর সাথে দেখা করব, তো এই জন্য এই যে সীতাপাক মলে আসলাম, এদিকে পার্কিং করলাম আর কি। অনেকদিন পরে এই জায়গাটা আসলাম, খুব ভালো লাগতেছে। এই জায়গাটা আমার এত ভালো লাগে। খুব সুন্দর এই জায়গাটা। এই তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম। তো যে আপুর সাথে দেখা করার কথা ছিল, আপুর সাথে দেখা করলাম, দেখা করে এখন চলে যাচ্ছি হচ্ছে তো মারদেকা। রায়ান হচ্ছে একটু মারদেকা যেতে চাইতেছে, তো ওইখানে যাব। তো অনেক ভালো লাগলো আপুর সাথে কথা বলে। আপুর হাজব্যান্ড আর আপুর ছেলে আসছিল, আমরা একসাথে বসে একটু কফি খেলাম। আপুর সাথে মিট করে আমাদের অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ আবার দেখা হবে আপুর সাথে, তো এই আর কি। তো ও যে রায়ানের বাবা হচ্ছে আগে চলে গেছে। ওয়েদারটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। প্রতিদিন তো বৃষ্টি আসে, আজকে বৃষ্টি আসে নাই। বৃষ্টি না আসাতে একটু বের হওয়া গেল। হচ্ছে এই যে বিকাল টাইম, সবাই হচ্ছে শপিং করতেছে, যার যা হাঁটাহাঁটি করতেছে। যাওয়ার সময় দেখলাম যে আইসক্রিম, গলাটা শুকায় আসতেছে। দাঁড়াও আমি আসতেছি, আইসক্রিম নিব, আইসক্রিম। ওখানে একটু আইসক্রিম নেই। ও যে রায়ানের বাবা দাঁড়া আছে, আমরা এখন একটু আইসক্রিম নেব। আমরা এখন একটু যাচ্ছি মাঠ থেকে আর কি। আচ্ছা, রাস্তাঘাট একদম খালি, ঈদের পরের দিন না, এবার বেশ অনেকদিন বন্ধ আর কি। এদিক দিয়ে তো যাওয়ার কথা। এটাকে বলে জালান পার্লামেন্ট। এই জায়গাটা অনেক সুন্দর লাগে। ওই যে মাঠ দেখা যাচ্ছে, ওই যে লাল বিল্ডিংটা। এত সুন্দর লাগে এই জায়গায়। এই জায়গাটার এখন মানে শর্টস রিলস সব জায়গায় এই জায়গাটা অনেক ভাইরাল। অনেকদিন যাবত শুধু দেখতেছি এই জায়গাটার ভিডিও, খুব সুন্দর লাগে। ভাবলাম যে একটু যাই। এই জায়গাটা এটা না মারতেকা, এই যে আমাদের নামাই দিল রায়নের বাবা। আমরা হচ্ছে রায়নের বাবা পার্কিং খুঁজে তারপর আসবে। আমরা হচ্ছে এখানে একটু এখানে যাই, একটু ছবি তুলি। চলো রায়ান, একটু পরে নাহলে একদম ইয়ে যাবো, ছবি তুলতে পারবো না। আগে এখান থেকে ছবি তুলি।
আদিকে সরাইয়ান, আসো তুমি আর আমি একটা ছবি তুলি। এই যে জানি না মনে হয় কি জন এখন রেড ট্রেড হয়ে যেতেছে। সন্ধ্যা হয়ে গেছে, মেঘলা মেঘলা। চলো এসে আসো, এসে তো আমরা এই যে রাস্তার মানে বিল্ডিংটার সামনে চলে আসলাম। তো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলতেছি, ভিডিও করতেছি, রায়নের বাবার জন্য অপেক্ষা করতেছি। তো যে সাইডে নিচে পার্কিং আছে আর কি, ওইখানে পার্ক করে তারপরে আসবে। তো আমরা যেহেতু আমরা একটু যে লেট করে ফেলছি, তো আসার সময় যে সীতাপার্ক মল থেকে যখন বের হই গাড়িতে উঠি তখনই দেখলাম যে ছিটাফোঁটা বৃষ্টি পড়তেছে। তো মেঘলা মেঘলা ছিল, তো ওই জন্য অত একটা ভিডিওটা একদম ক্লিয়ার আসে নাই, একটু ঘোলাটে ঘোলাটে, মানে মেঘলা আকাশ থাকলে আর কি যেমন হয়। তারপরও খুবই সুন্দর লাগছিল, মানে এমনি বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছিল। মেঘলা আকাশ থাকলে কিন্তু অন্যরকম একটা সুন্দর লাগে। তো রায়ান তো ছবি তুলতে চায় না, রায়ান হচ্ছে ওর বাবার মতো হয়েছে পুরা, আমাকে ধরে ধরে ছবি তুলে দিতে হয়। এটার ভিতরে যাওয়া যায়, তো আমরা এখন এটার ভিতরে যাব। একটু আগে আসলে মানে একটু আলো থাকতো, ছবি টবি সুন্দর। ঠিক আছে, সমস্যা নাই, আরেকদিন আসা যাব। ওই আপুর সাথে দেখা করলাম, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। এখন যাই, এটার উপরে উঠি। এই জায়গাটা খুবই সুন্দর। এখন একদম মাগরিবের আজান দিয়ে ফেলছে, সন্ধ্যা হয়ে গেছে। এই জায়গাটা খুব সুন্দর লাগে। উপর থেকে ছবি তুললে অনেক সুন্দর আসে, সুন্দর লাগতেছে। সন্ধ্যার ভিউ, বিরাট বড় একটা গলি, মানে একটা রাজপ্রসাদের মতো লাগতেছে। রাজপ্রসাদ, এটা ব্রিটিশ আমলের আর কি ওঠানো। ঘন্টা বাজতেছে, এই যে টিকটক করতেছে অনেক মানুষ, অনেক ভালোই লাগতেছে। এই চারপাটিটা কি সুন্দর, ওই সাইডের ভিউটা দেখাই। এই সাইডের ভিউটাও সুন্দর। ওই সাইডটা ও যাব, ওই সাইডে একটা লেকের মতো আছে, ওই লেকে হচ্ছে দুই সাইডে লাইটিং, আর হচ্ছে মানে ধোয়ার মতো ওঠে, ওই সিনটা খুব সুন্দর। ওখানে একটু যাব দেখতে, সুন্দর লাগতেছে। আজান দিয়ে ফেলছে, মাগরিবের আজান। এই যে আমরা হচ্ছে ভিতরে, এই যে ঘুরে টুরে ভিতরে ছবি তুললাম। এই যে ঝর্ণা, তারপরে এই সাইডটা খুব সুন্দর। এই সাইডটা ঝর্ণার পানিগুলি দেখতে কি সুন্দর লাগতেছে, হাতটা ভিজাই। সব জায়গায় ক্যামেরা নিয়ে সবাই টিকটক করতেছে, রিলস বানাচ্ছে। এই জায়গাটা আসলেই খুবই সুন্দর। এই যে পুরো ভিউটা।
এখানে আসো রায়ান। এই যে এই জায়গায় হচ্ছে সেই লেকটা, লেকের ভিউটা আমরা এখন দেখবো কেমন একদম নীল। আর হচ্ছে এই ধোঁয়াগুলা কিসের, মানে এগুলো কি পানি? না, পানির স্প্রে না ধোঁয়া? পানি স্প্রে দেখো না। ও পানির স্প্রে। মাঝখানে হচ্ছে লেক, আর পুরো লেকে হচ্ছে লাইটিং করা, আর ওটা নাকি পানির স্প্রে। একে ধোঁয়ার মতো লাগতেছে। এই যে জায়গাটা খুব সুন্দর, দারুণ। আমাদের নীল নীল দেখা যাচ্ছে ভাইয়ার, সবাই রে নীল নীল দেখা যাচ্ছে, নীল নীল। রাতের ভিউটা যেরকম বিকালের ভিউটা সুন্দর, ওরকম রাতের ভিউটা অনেক সুন্দর। তো মাগরিব নামাজ পড়লাম, এখানে নামাজের ব্যবস্থা আছে, সব জায়গায় নামাজের ব্যবস্থা আছে, এই জন্য মানুষ এটা আসলে সবচেয়ে আরো বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে অত একটা গরম লাগে না, যেই রোদ উঠছিল তারপরে তো একটা গরম নাই, বাতাস আছে। আর হচ্ছে এখানে আমরা হচ্ছে লেকের ভিউটা এখন দেখতেছি, এখানেও সুন্দর বাতাস আছে, বোঝা যায় না। যে সুন্দর বাতাস। এই যে রাতের ভিউটা, খুব সুন্দর লাগে রাতের ভিউটা। ও শাড়ি পরে, আমার খুব ইচ্ছে ছিল এই জায়গায় একদিন শাড়ি পরে এসে কিছু ছবি তোলার, সেই ইচ্ছেটা পূরণ হলো না। কিন্তু এখন যেই গরম, এই গরমের মধ্যে শাড়ি পরে আসলে আর বাঁচবো না। সুন্দর লেহেঙ্গা পরে আইসা মনে জামাই বউ ছবি আর কি করতেছে, ফটোশুট করতেছে। অনেক মানুষ এই জায়গাটা, একদম উপরে ওই সাইড থেকে লেকের ভিউটা দেখে তারপরে এদিকে আসলাম আবার। এখন একটু দেখি কিছু ঠান্ডা ঠান্ডা পাই কিনা, প্রচণ্ড গরম লাগতেছে এখন, আর গলাটা শুকায় আসতেছে। ঠান্ডা কিছু পাই কিনা একটু নিয়ে খাই, তারপর হচ্ছে আস্তে ধীরে বাসায় যাবো আর কি। এই যে রাতের ভিউটা, এখানে দাঁড়ায় একটা ছবি তুলতে হইব রাতের ভিউর। একটা পানি নাও রায়ান, আগে একটা ঠান্ডা পানি নাও, ঠান্ডা পানি নাও, হাতে নাও। আর ড্রিঙ্কস কি আছে, ড্রিঙ্কস কি নিবা? নাও একটা ফান্টা নাও। তো ঠান্ডা পানি খেলাম, একটু রেস্ট নিলাম ওখানে বৈশা। আর এই যে রাতের ভিউটা, এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। অনেকক্ষণ থাকলাম, এসার আজান দিয়ে ফেলছে। সেই যে 5টা বাজে বের হয়েছি আমরা, তো 5টা বাজে বের হয়ে তো জাপুর সাথে দেখা করলাম, ওখানে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। 6:10 না 15 ওইখান থেকে বের হয়েছি। তারপর এখানে আসতে যতটুকু সময় লাগছে, তারপর এখানে সব জায়গাটা একটু ঘুরলাম, ছবি তুললাম। আর এই যে এখানে মাঠটার মধ্যে সবাই বসে আছে, অনেক সুন্দর লাগতেছে, হালকা একটু বাতাস আছে। তো ঠান্ডা পানি খাওয়াতে এখন একটু শান্তি লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, জায়গাটা থেকে যেতে ইচ্ছা করতেছে না। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে তারপর হচ্ছে পরে। তো ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।